তো বন্ধুরা একটা তেলুগু মুভি আছে, মুভিটার নাম হলো সম্প্রদায়নী সুপিনী সুধা পুষানি নামের। তো মুভিটা দেখে আমি কমপ্লিট করছি কালকে। তো মুভিটি কেমন হচ্ছে সেটা আলোচনা করবো তোমাদের সাথে। তার আগে বলে দিই, তোমরা যদি মুভিটি দেখতে চাও নেটফ্লিক্সে যা দেখতে পারো, সেখানে হিন্দি ডাবিং অ্যাভেলেবেল আছে। এই মুভিটি দেখার জন্য তোমাদেরকে কমসে কম 2 ঘন্টা 17 মিনিটের সময় দিতে লাগবে। এটা একটা ক্রাইম কমেডি ফিল্ম। যারা ক্রাইম থ্রিলার ফিল্ম দেখা পছন্দ করো তাদের জন্য এই মুভিটা খুবই ভালো হবো। তো এই মুভির কাহিনীটার কথা যদি বলি, মুভির কাহিনীতে দেখানো হয়েছে শ্রীরাম নামের একটা ব্যক্তি, সে পঞ্চায়েত অফিসের সেক্রেটারি। তার ফ্যামিলিতে তার একটা ছেলে আছে, বউ আছে, আর শ্রীরাম, তিনজন মিলে একটা হ্যাপি ফ্যামিলি। তো একদিন শ্রীরাম অফিস যাতে ছিল, রাস্তাতে একটা পুলিশ অফিসারের সাথে তার ঝামেলা হয়ে যায়। তো পুলিশ অফিসারটা একদিন তার বাড়িতে যায় যখন শ্রীরাম বাড়িতে ছিল না। তো পুলিশ অফিসারটার উপর নজর খারাপ, তো তার বউর উপরে খারাপ নজর দেয়। তো তার যে একটা ছেলে আছে, ছেলেটা আবার পুলিশ অফিসারের বন্দুকটা কারেন্ট নিয়ে পুলিশ অফিসারের মাথা ধরে শুট করে। তারপর পুলিশ অফিসারটা মারা যায়। তারপর শ্রীরাম এই কথাটা জানতে পারে। শ্রীরাম জানার পরে তার ফ্যামিলিকে বাঁচানোর জন্য কি করে না করে সেটা যদি দেখতে চাও, জানতে চাও, তাহলে তোমাদেরকে এই মুভিটা দেখতে লাগবে নেটফ্লিক্সে যায়। তো এই মুভিটা আমার কাছে কেমন লাগছে যদি বলি, এই মুভিটা কিন্তু আমার কাছে ভালো লাগছে ভাই, অসাধারণ মুভি ছিল। আর এই মুভির কাহিনীটা যে আছে না, খুবই সুন্দর। হ্যাঁ, এরকম কাহিনী আমরা এর আগে অনেক মুভিতে দেখছি, যেমন অজয় দেবগনের দৃশ্য মুভি আছে। তারপরে মোহনলালের একটা মুভি আছে, মালায়ালাম মুভি। তার ফ্যামিলি একটা ক্রাইম করে ফেলায়, তারপর সম্পূর্ণ দায়িত্বটা নিজের উপর নিয়ে নেয় তার ফ্যামিলিকে বাঁচানোর জন্য। এরকম ভাবে কিন্তু এই মুভির কাহিনীটাও দেখানো হয়েছে। এবার কাহিনীটা অল্প অন্যভাবে লেভেলে মানে প্রেজেন্ট করছে। এখানে বেশিরভাগ কমেডিতে জোর দিছে। এখানে দেখানো হয়েছে শ্রীরাম নামের একটা ব্যক্তি, তার একটা ছেলে আছে। ছেলেটা অল্প পাগলা টাইপের, সবসময় রিল বানানোর নিয়ে ধান্দা থাকে, ভাইরাল হওয়ার ধান্দা থাকে। যাকে তাকে মারে। তখন মুভির স্টার্টিং এ দেখা দেয় একটা কেজিএফ মুভি দেখে। কেজিএফ মুভি দেখার পরে তার পরের দিনে একজনকে মাথা ভিতরে বোতল দিয়ে বাড়ি দেয়। মানে সে রকি ভাই হতে চায়, ফেমাস হতে চায়, এরকম ভাবে তার ছেলেকে প্রেজেন্ট করছে। তার মাটাও অল্প মেন্টাল টাইপের, যাকে তাকে মারে। মানে পাত্তাই দেয় না, মা ছেলে অন্য লেভেলের। এমরা বাপ এক সাইডে আর মা ছেলে এক সাইডে। এমর বাপ টেনশনে থাকে আর ছেলে আর মা হলো অন্য টেনশনে থাকে। এরকম ভাবে এই কাহিনীটা দেখানো হয়েছে। একটা পুলিশ অফিসারকে মারে দেয়। তারপর যে ছেলেটা, ছেলেটা কিন্তু অল্প সিধা সাদা হওয়া লাগে যখন মার্ডারটা করে। তারপর কিন্তু ছেলেটা অল্প সিরিয়াস হওয়া লাগে। ছেলেটা কিন্তু সিরিয়াস হয়ই না ভাই। যখন তখন যেখানে সেখানে উল্টা পাল্টা কথা বলে দেয়, এরা ফাঁসে যেতে চায়। এরকম ভাবে দেখা যায়। আমার খুব রাগ উঠছিল ভাই ছেলেটার উপরে। বাল আমার বাচ্চা চলে বাল গুলি করে মেরে দিতাম বাল। এত রাগ উঠছিল না ভাই ছেলেটার উপরে। তো মুভির কাহিনীটা এরকম ভাবে দেখানো হয়েছে। তোমরা যদি মুভির চাও ফ্যামিলির সাথে দেখতে পারো, কোনো প্রবলেম নাই। মুভির হিন্দি ডাবিং কিন্তু খুবই ভালো হয়েছে। আর এই মুভির যে অ্যাক্টর আছে শিবাজির, আমি এর আগে একটা মুভি দেখছিলাম, মুভির নামটা ভুলে গেছি। কিন্তু সে খুব ভালো অ্যাক্টিং করছে মুভির ভিতরে। তারপরে লায়া আছে, লায়া এই মুভিতে শ্রীরামের বাইপের ভূমিকাতে দেখা গেছে, সেও অসাধারণ অ্যাক্টিং করছে মুভির ভিতরে। বাকি যতগুলো কাস্ট ছিল তারা খুব ভালোভাবে অ্যাক্টিং করছে। বহুত কমেডিয়ান অ্যাক্টর দেখানো হয়েছে মুভিটার ভিতরে। মুভির ফার্স্ট হাফটা খুবই ভালো, সেকেন্ড হাফে যায় অল্প দুর্বল হয়ে যায় কাহিনীটা। তো ঠিকঠাক একটা মুভি এটা বলা যায়। মুভিটা যদি সিরিয়াস কন্টেন্ট বানাইতো তাহলে কিন্তু মুভিটা আরো বেশি ভালো হতো। এখানে কমেডি ভরে দেওয়া হয়েছিল, সে কারণে কিন্তু সিনেমার ইটা নষ্ট হয়ে যায়। কিন্তু লাস্টে যে ক্লাইম্যাক্সটা দেখানো হয়েছে না, একটা টুইস্ট আছে ভাই, টুইস্টটা তোমরা মুভি দেখলে বুঝতে পারবা। অসাধারণ টুইস্ট ছিল ভাই, আমি তো মানতেই পারতেছি না এখন পর্যন্ত। এত সুন্দর টুইস্ট রেখে দিচ্ছে এই মুভিটার ভিতরে ভাই, অসাধারণ ভাই। মুভির সিনেমাটোগ্রাফি গুলা খুবই ভালো হয়েছে, যেমন পাহাড় অঞ্চল গুলো দেখানো হয়েছে সেগুলো কিন্তু খুবই সুন্দর। মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো খুবই সুন্দর, মুভির ডাইরেকশনও ভালো, মুভির সবার অ্যাক্টিংও খুব ভালো হয়েছে। মুভির হিন্দি ডাবিং গুলো খুবই ভালো হয়েছে। তোমরা যদি মুভিটি দেখছাও তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দাও মুভিটি তোমাদের কাছে কেমন লাগছে। আর যারা যারা এখনো দেখো নাই তারা যারা মুভিটি দেখো, দেখে নিয়ে আমাকে কমেন্ট করে জানিয়ে দাও মুভিটি তোমাদের কাছে কেমন লাগছে। আর আমার রিভিউটা তোমাদের কাছে কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর এরকম রিভিউ দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।